নজর দিবি না, এই চিকনা আমার। এমন ভাবে বিশ্বাসটা নিয়ে ফেলে মানুষের যে বোঝার কোনো ওয়েই নেই। তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারের পরে আলোচনার হেডলাইনে উঠে আসে প্রার্থনা ফারদিন দিঘির নাম। এতটা ঘনিষ্ঠ বন্ধুর বিপদের দিনে কেন পাশে নেই দিঘি, যেটা নিয়ে নানাভাবে আলোচনা সমালোচনার মুখে পড়েছেন দিঘি। তবে পরিশেষে এবার তিনি মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন আফ্রিদির সঙ্গে সমস্ত প্রকার যোগাযোগ তার বন্ধ হয়েছে আরো 1.5 বছর আগেই। তাহলে আফ্রিদির খোঁজ রাখা নিশ্চয়ই তার জন্য বাধ্যতামূলক নয়। প্রেমের একটা ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকম লেখালেখি বিষিয়ে তোলে দিঘির জীবনটাকে, যে কারণে বাধ্য হয়ে সম্পর্ক ছিন্ন করেন প্রার্থনা ফারদিন দিঘি। আফ্রিদির গ্রেপ্তারের পরে আফ্রিদি সম্পর্কে এই প্রথমবারই কথা বলেছেন দিঘি, যদিও তিনি এটাই প্রমাণ করতে চাইছেন যে আফ্রিদির সঙ্গে তার সম্পর্কের বিচ্ছেদ হয়েছে সেই কত আগে। অতএব আফ্রিদি সম্পর্কে তাকে প্রশ্ন না করাটাই ভালো। তবে একটা প্রশ্ন থেকে গেছে সকলের মাঝে, আফ্রিদির চক্রে দিঘিও পড়েছিল কিনা সেটাই জানার কৌতূহল দর্শকদের মাঝে। কেননা আফ্রিদির গ্রেপ্তারের পরে নারী ঘটিত নানা অভিযোগের তলানিতে পড়েছেন আফ্রিদি। জানা যায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নারীদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতেন আফ্রিদি। তাহলে দিঘির প্রতি আফ্রিদির নজরটা আসলে কি ছিল, সেটা নিয়েই প্রশ্ন উঠে বারবার। জুলাইয়ের হত্যা মামলায় বাবা ছেলে দুজনই এখন কারাগারে। বিশেষ করে আফ্রিদির বিরুদ্ধে যত অভিযোগ উঠে এসেছে তাতে তার জামিন পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে সে আফ্রিদির এত ঘনিষ্ঠ মানুষ হয়ে কেন তার বিপদের দিনে পাশে নেই দিঘি, এমন প্রশ্নের মুখে পড়েছিলেন দিঘি। আর তাতেই তিনি জানান আফ্রিদির সঙ্গে 1.5 বছর তার কোনো যোগাযোগই হয়নি। যদিও তিনি প্রেমের গুঞ্জনের ইস্যু দেখিয়েছেন, কিন্তু প্রায় সকলের মনেই একটা সন্দেহ বাসা বেঁধেছে যে দিঘিকেও ব্ল্যাকমেল করেছিল কিনা আফ্রিদি, যেটা এখন নিজের সম্মান বজায় রাখতে বিষয়টিকে অন্যভাবে প্রেজেন্ট করছেন প্রার্থনা ফারদিন দিঘি।